নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। বৃষ্টির রাতে ছায়াপিশাচ। বর্ষার এক গভীর রাতে গ্রাম মধুবনীর মানুষজন ঘুমিয়েছিল। তুমুল বৃষ্টির শব্দে ঘরবাড়ি ভিজে যাচ্ছিল, আর বজ্রপাতের আলোতে চারপাশ মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছিল। ঠিক এই সময় এক ভীতিকর কাহিনী শুরু হলো। গ্রামের পাশে একটি পুরানো বন ছিল, যেখানে মানুষ সাধারণত রাতের বেলা যেত না। কারণ লোকজন বলতো যে বৃষ্টি হলে সেখানে এক পিশাচ দেখা যায়। এই পিশাচের নাম ছিল ছায়া পিশাচ, যা বৃষ্টির সময় রাতের অন্ধকারে বেরিয়ে আসতো। এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, লম্বা ছায়ার মতো দেখতে এবং এর চোখগুলো রক্তের মতো লাল। সেই রাতে গ্রামের যুবক রাজু তার বন্ধুদের সাথে বাজি ধরে বনে প্রবেশ করল। বন্ধুদের হাসাহাসি আর চ্যালেঞ্জ মেনে রাজু একা বনটি ঢুকতে রাজি হলো। বনটি ঢুকে রাজু দেখতে পেল অদ্ভুত ছায়া। বৃষ্টির ফোঁটা তার মাথায় পড়ছিল, আর চারপাশের গাছের ছায়াগুলো ভয়ঙ্করভাবে নড়ছিল। কিছুক্ষণ পর রাজু একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মনে হলো যেন কেউ তাকে ডেকে বলছে, রাজু, রাজু। ভয়ে তার বুক ধুক ধুক করছিল, কিন্তু সে ভাবল এটা হয়তো তার বন্ধুদের প্র্যাঙ্ক। তবে আওয়াজটি ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ করে রাজু দেখতে পেল এক লম্বা ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। ছায়াটির রক্তলাল চোখ রাজুকে তাকিয়েছিল। রাজু বুঝতে পারল এটা কোনো মানুষের কাজ নয়, এটি ছায়া পিশাচ। সে দ্রুত পালানোর চেষ্টা করল, কিন্তু পিশাচ তার সামনে এসে দাঁড়ালো। পিশাচটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর রাজুর বুকের ধুকধুকানি আরো বাড়ছিল। সে বুঝতে পারল এবার আর পিশাচটি তার ঠান্ডা হাতে রাজুর কাঁধ ধরে বলল, তুমি কেন এসেছো এখানে? আমার শান্তি নষ্ট করতে? রাজু তখন কেঁপে কেঁপে বলল, মাফ করো, আমি জানতাম না। পিশাচটি হাসল, আর তার দাঁতগুলো যেন রক্তের মতো লাল হয়ে উঠল। তুমি এখানে এসেছো, তাই তোমাকে এখানেই থাকতে হবে, বলে পিশাচটি রাজুকে বনের গভীরে টেনে নিয়ে গেল। সেই রাত থেকে রাজু আর কখনো গ্রামে ফিরে আসেনি। গ্রামের মানুষজন পরের দিন সকালে রাজুর খোঁজ করতে বনে গেল, কিন্তু তারা কেবল কিছু ভাঙ্গা পাতা আর রাজুর জামার টুকরো পেল। তারা বুঝতে পারল ছায়া পিশাচ সত্যিই আছে এবং বৃষ্টির রাতে এটি শিকার খুঁজে বেরিয়ে আসে। এরপর থেকে বৃষ্টির রাতে মধুবনীর কেউ আর কখনো বনের দিকে পা বাড়ায়নি। সেই ঘটনার পর থেকে মধুবনীর মানুষজন ছায়া পিশাচের কথা ভুলতে পারেনি। রাজুর নিখোঁজ হওয়ার ঘটনা গ্রামের প্রত্যেকের মনে গভীর ভীতির সৃষ্টি করেছিল। সময়ের সাথে সাথে এই কাহিনী আরো ভয়াবহ হয়ে উঠল এবং গ্রামে নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। বর্ষার সেই রাতের পর কয়েক বছর কেটে গেল, কিন্তু পিশাচের কাহিনী ভোলেনি কেউ। একদিন গ্রামের এক বৃদ্ধা মহিলার কাছে এক অদ্ভুত স্বপ্ন আসলো। স্বপ্নে তিনি দেখলেন রাজু বেঁচে আছে, কিন্তু পিশাচের বন্দী হয়ে আছে। তিনি জানালেন পিশাচটি রাজুর আত্মাকে বেঁধে রেখেছে,
আর সেই পিশাচটির অভিশাপ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো পিশাচের প্রতিরূপ ধ্বংস করা। গ্রামের কিছু সাহসী যুবক ঠিক করল, তারা পিশাচের অভিশাপ থেকে রাজুর আত্মাকে মুক্ত করবে। তারা সেই বৃদ্ধার কাছ থেকে জানতে পারল, পিশাচের প্রতিরূপ ধ্বংস করতে হলে বিশেষ কিছু প্রয়োজন হবে, একটি প্রাচীন তাবিজ, যা গ্রামের প্রাচীন মন্দিরে লুকিয়ে আছে। যুবকরা মন্দিরে গিয়ে প্রাচীন তাবিজটি উদ্ধার করল। বৃষ্টি শুরু হলে তারা ঠিক করল, এই রাতেই তারা পিশাচের বনটিতে যাবে এবং পিশাচের প্রতিরূপ ধ্বংস করবে। ভয়ে তাদের হাত পা কাঁপছিল, কিন্তু সাহসিকতার সাথে তারা বনের দিকে রওনা হলো। বনের গভীরে প্রবেশ করার সাথে সাথে তারা দেখল ছায়া পিশাচ তাদের দিকে এগিয়ে আসছে। তার রক্তলাল চোখ আর লম্বা ছায়া দেখে তারা আতঙ্কিত হলেও তারা পিছিয়ে গেল না। তাবিজটি তুলে পিশাচের দিকে তাক করে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ছায়া পিশাচ তাদের দিকে ছুটে এলো, কিন্তু তাবিজের শক্তি দেখে সে থমকে গেল। পিশাচটি এক চিৎকার করে ধোঁয়ার মতো মাটিতে মিশে যেতে লাগলো। যুবকরা তাবিজটি পিশাচের প্রতিরূপের উপর রাখতেই পিশাচটি ধ্বংস হয়ে গেল। পিশাচ ধ্বংস হতেই রাজুর আত্মা মুক্ত হলো এবং ধীরে ধীরে সে দৃশ্যমান হলো। রাজু তার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলল, তোমরা আমাকে মুক্ত করেছ, আমি চিরকাল তোমাদের কৃতজ্ঞ থাকব। গ্রামে ফিরে সবাই আনন্দে মেতে উঠল। তারা বুঝতে পারল, সাহস আর বন্ধুত্বের শক্তি দিয়ে যে কোনো অভিশাপকে পরাজিত করা যায়। ছায়া পিশাচের আতঙ্ক মধুবনী থেকে চিরতরে মুছে গেল, আর রাজুর আত্মা শান্তিতে বিশ্রাম নিতে পারল। ছায়া পিশাচ ধ্বংস হওয়ার পর মধুবনী গ্রাম শান্তিতে ফিরে আসে। কিন্তু কয়েক মাস পরেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মানুষজন রাতে অদ্ভুত ছায়া দেখতে পেত এবং অচেনা আওয়াজ শুনতে পেত। সবাই বুঝতে পারল, ছায়া পিশাচের কাহিনী এখানেই শেষ নয়। একদিন গ্রামের প্রধান পুরোহিত গ্রামের সব মানুষকে মন্দিরে ডাকলেন। তিনি বললেন, ছায়া পিশাচের অভিশাপ এখনো আমাদের গ্রাম থেকে পুরোপুরি মুক্ত হয়নি। আমরা যা ধ্বংস করেছি তা ছিল শুধুমাত্র তার প্রতিরূপ। তার আসল শক্তি এখনো মুক্ত নয়। যদি আমরা দ্রুত ব্যবস্থা না নিই, তাহলে ছায়া পিশাচ আবার ফিরে আসবে, আরও শক্তিশালী হয়। গ্রামের মানুষজন ভীত হয়ে পড়ল। পুরোহিত আরও বললেন, এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হল পিশাচের আসল দেহ খুঁজে বের করা এবং সেটিকে ধ্বংস করা। এটি সহজ কাজ নয়, কারণ পিশাচটি তার দেহ গোপন রেখেছে। তবে আমাদের মন্দিরের প্রাচীন পুঁথিতে এর সমাধান লুকিয়ে আছে। পুরোহিত মন্দিরের প্রাচীন পুঁথি খুলে পড়তে লাগলেন। সেখানে লেখা ছিল, ছায়া পিশাচের আসল দেহ গোপীত আছে বনের গভীরে, একটি প্রাচীন গুহায়। গুহাটি খুঁজে বের করতে হলে বিশেষ একটি মানচিত্র প্রয়োজন, যা আমাদের পূর্বপুরুষেরা লুকিয়ে রেখেছে। এই মানচিত্রটি পেতে হলে গ্রামবাসীদের সাহসিকতার পরীক্ষা দিতে হবে। গ্রামের যুবকরা এই চ্যালেঞ্জ গ্রহণ করল। তারা এক এক করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানচিত্রটি খুঁজে পেল। মানচিত্রটি তাদের নিয়ে গেল বনের গভীরে, যেখানে একটি প্রাচীন গুহা ছিল। গুহার প্রবেশদ্বারে তারা দেখতে পেল পিশাচের প্রতিরূপের একটি মূর্তি। যুবকরা সাহস করে গুহায় প্রবেশ করল। গুহার মধ্যে অদ্ভুত সব চিত্রকলা ছিল, যা পিশাচের ভয়ঙ্কর ইতিহাস তুলে ধরছিল। তারা গুহার গভীরে পৌঁছে দেখল, একটি পুরানো কফিন রাখা আছে। কফিনটি খুলতেই তারা দেখতে পেল, ছায়া পিশাচের আসল দেহটি। দেহটি দেখে মনে হচ্ছিল,
যেন সেটি জীবিত কিন্তু গভীর ঘুমে নিমজ্জিত। তাদের সাথে আনা প্রাচীন তাবিজটি তুলে ধরে তারা মন্ত্র উচ্চারণ শুরু করল। হঠাৎ করেই পিশাচের দেহটি নড়ে উঠল এবং চোখ খুলে রক্তলাল আলো ছড়াতে শুরু করল। যুবকরা বুঝতে পারল, তাদের খুব কম সময় আছে। তারা দ্রুত তাবিজটি পিশাচের দেহের উপর রাখল এবং মন্ত্র উচ্চারণ শেষ করল। এক ভয়ঙ্কর চিৎকারের সাথে পিশাচ ধ্বংস হওয়ার সাথে সাথে গুহাটি ধ্বংস হয়ে গেল এবং যুবকরা কোনোমতে পালিয়ে বাঁচল। গ্রামের মানুষজন যখন জানতে পারল যে পিশাচের আসল দেহ ধ্বংস হয়েছে, তখন তারা আনন্দে মেতে উঠল। এবার তারা নিশ্চিত হল, ছায়া পিশাচের অভিশাপ চিরতরে মুছে গেছে। ছায়া পিশাচ ধ্বংস হওয়ার পর মধুবনী গ্রাম আবার শান্তিতে ফিরল। কিন্তু কয়েক বছর পর গ্রামের মানুষ আবারও অদ্ভুত ঘটনা লক্ষ্য করল। রাতের বেলা অদ্ভুত ছায়া দেখতে পাওয়া এবং অচেনা আওয়াজ শোনা শুরু হলো। পুরোহিতরা বুঝতে পারল, পিশাচের শক্তির একটি অংশ এখনো মুক্ত নয়। এবার গ্রামের প্রধান পুরোহিত গুরুদেব গ্রামের সব মানুষকে মন্দিরে ডাকলেন। তিনি বললেন, ছায়া পিশাচের একটি অংশ এখনো আমাদের গ্রাম থেকে মুক্ত হয়নি। পিশাচটির একটি অমর শক্তি রয়েছে, যা আমরা ধ্বংস করতে পারিনি। আমাদের এই শক্তি ধ্বংস করতে হলে বিশেষ একটি অস্ত্র প্রয়োজন, যা প্রাচীনকালে পুরোহিত মন্দিরের প্রাচীন পুঁথি খুলে পড়তে লাগলেন। সেখানে লেখা ছিল, অস্ত্রটি তৈরি করতে হলে গ্রামবাসীদের 4টি শক্তি সংগ্রহ করতে হবে: আগুনের শক্তি, বায়ুর শক্তি, জলের শক্তি এবং মাটির শক্তি। এই 4টি শক্তি একত্রিত করে পিশাচের অমর শক্তি ধ্বংস করা যাবে। গ্রামের সাহসী যুবকরা এই চ্যালেঞ্জ গ্রহণ করল। তারা আগুনের শক্তি সংগ্রহ করতে পা বাড়ালো প্রাচীন আগ্নেয়গিরি দিকে। আগ্নেয়গিরি পৌঁছে তারা তার জ্বলন্ত লাভা থেকে আগুনের শক্তি সংগ্রহ করল। বায়ুর শক্তি সংগ্রহ করতে তারা গেল প্রাচীন একটি পাহাড়ে, যেখানে এক প্রবল ঝড়ের মাঝখানে বায়ুর শক্তি লুকিয়ে ছিল। ঝড়ের মুখোমুখি হয়ে তারা বায়ুর শক্তি সংগ্রহ করল। জলের শক্তি সংগ্রহ করতে তারা পাড়ি জমালো গভীর এক সমুদ্রে। সেখানে প্রবল ঢেউয়ার স্রোতের মধ্য দিয়ে তারা জলের শক্তি সংগ্রহ করল। অবশেষে, মাটির শক্তি সংগ্রহ করতে তারা গেল প্রাচীন এক মরুভূমিতে, যেখানে প্রচণ্ড গরম আর ধুলোর মধ্যে মাটির শক্তি লুকিয়ে ছিল। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা মাটির শক্তি সংগ্রহ করল। 4টি শক্তি সংগ্রহ করে তারা ফিরে এলো গ্রামে। পুরোহিতরা এই শক্তিগুলো একত্রিত করে একটি বিশেষ অস্ত্র তৈরি করল। এবার তারা ছায়া পিশাচের অমর শক্তি ধ্বংস করতে বনের গভীরে প্রবেশ করল। বনের গভীরে তারা দেখতে পেল, ছায়া পিশাচের অমর শক্তি এক জ্বলন্ত আলো হিসাবে ঝলমল করছে। যুবকরা বিশেষ অস্ত্রটি তুলে ধরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। পিশাচের অমর শক্তি তাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু তারা পিছিয়ে গেল না। এক শক্তিশালী আঘাত দিয়ে তারা পিশাচের অমর শক্তি ধ্বংস করল। পিশাচের অমর শক্তি ধ্বংস হতেই একটি প্রবল বিস্ফোরণ হলো এবং পুরো বন আলোকিত হয়ে উঠল। যুবকরা বুঝতে পারল, এবার পিশাচ চিরতরে ধ্বংস হয়েছে। গ্রামের মানুষজন যখন জানতে পারল যে পিশাচের অমর শক্তি ধ্বংস হয়েছে, তখন তারা আনন্দে মেতে উঠল। এবার তারা নিশ্চিত হল, ছায়া পিশাচের অভিশাপ চিরতরে মুছে গেছে। বৃষ্টির রাতে ছায়া পিশাচ।